ই পাসপোর্ট করতে কি কি পেপারস প্রয়োজন? আপনার কি কি পেপারস থাকলে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন? সো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। কি কি পেপারস আপনার প্রয়োজন এবং কি কি পেপারস আপনার ই পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। সো প্রথমে বলি, আপনার যদি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ এই দুইটা জিনিস থাকে, তাহলে আপনি ই পাসপোর্টের যোগ্য। এই দুইটা জিনিস হাতে থাকলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন হয়, সেক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভার্সন হতে হবে। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র অথবা শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকলেই যে ই পাসপোর্ট করতে পারবেন এরকম না, এখানে কিছু শর্ত দেওয়া আছে। সো যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে অবশ্যই ইংলিশ বার্থ সার্টিফিকেট সেটা প্রয়োজন। আর যাদের বয়স 18 থেকে 20 বছর তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন এই দুইটা থেকে একটা হলে হবে। আর যাদের বয়স 20 বছরের বেশি, যাদের বয়স 20 পার হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। সো আমি আরেকটু বলি যে যাদের বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন বার্থ সার্টিফিকেট হলেই হবে, এবং যাদের বয়স হচ্ছে 18 থেকে 20 বছর বয়স তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ যে কোনো একটা থাকলেই আপনি এই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এবং যাদের বয়স হচ্ছে যাদের বয়স 20 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক আপনাকে জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে এবং মূল কপি পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। সো এই হচ্ছে আপনাদের বয়সের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন রয়েছে সেটা। এখানে আরেকটা কন্ডিশন রয়েছে, যাদের বয়স 18 বছরের কম এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই। আপনি 20 বছরের কম বা 18 বছরের কম যাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি বা করা হয়নি, তাদের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং অ্যাপ্লিকেশন করার সময় জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করতে হবে। সেই সাথে পেপার সাবমিট করার সময় জাতীয় পরিচয়পত্র পিতামাতাটা সাবমিট করতে হবে। আমি আবার একটু বলি, যাদের বয়স হচ্ছে 18 বছরের কম এবং 20 বছরের কম এবং যাদের এখন পর্যন্ত এনআইডি কার্ড তৈরি হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র কপি পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে, যাদের বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট সেহেতু আপনাদের পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর। আপনার চাইলেও 10 বছর মেয়াদি পাসপোর্টের আবেদন করতে পারবো না। এবং যাদের বয়স হচ্ছে 65 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রেও সেম 5 বছরের বেশি পাসপোর্টের জন্য আমরা আবেদন করতে পারবো না। এবং হচ্ছে উভয় ক্ষেত্রেই 48 পৃষ্ঠার পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বা আমরা জানি 64 পেজের যে পাসপোর্টে দেওয়া হতো সেটা এখন আপাতত বন্ধ আছে। সো এখন সবাইকেই 48 পেজের পাসপোর্ট দেওয়া হচ্ছে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যাদের বয়স 18 বছরের নিচে এবং 65 বছরের উপরে তাদের ক্ষেত্রে 5 বছরের বেশি মেয়াদ দেওয়া হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে কি কি পেপারস থাকলে আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো এবং কত বছর মেয়াদি পাসপোর্ট পাবো। এখন হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ই পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট অফিসে কি কি পেপারস আপনাকে সাবমিট করতে হবে? অনেক সময় আমরা এনআইডি কার্ড নিয়ে যাই বা শুধুমাত্র আবেদন ফর্ম নিয়ে যাই এবং পাসপোর্ট অফিস থেকে আবার ঘুরে আসতে হয়, পরদিন আবার যেতে বলে অন্যান্য কাগজপত্র নিয়ে। সো এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করে দিব যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়। সো আজকে আমরা আলোচনা করব যে পাসপোর্ট আবেদন কমপ্লিট হওয়ার পর আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সাথে কি কি পেপারস নিয়ে যেতে হবে এবং কি কি পেপারস সাবমিট করতে হবে। প্রথমে যে 1 নাম্বার রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং 1 কপি ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের অথবা জন্ম নিবন্ধনের মূল কপি অথবা 1 কপি ফটোকপি, সেটা আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এবং সেই সাথে জমা করতে হবে আমাদের বর্তমান যে অ্যাড্রেসে থাকি বা প্রেজেন্ট অ্যাড্রেসের একটা বিল কপি। সেটা আপনার বিদ্যুৎ বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে বা পানি বিল হতে পারে অথবা টেলিফোন বিলও হতে পারে। সো এটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রমাণের জন্য এই বিল কপিটা আপনাকে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে।
3 নম্বরে যে পেপারসটা রয়েছে সেটা হচ্ছে আবেদন সামারি। আমরা অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হবে, সেটার মধ্যে অবশ্যই আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আমরা পাসপোর্ট অফিসে যাব এবং এখানে আমরা পেপার সাবমিট করব। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ যে অ্যাপ্লিকেশন সামারিটা দেওয়া থাকবে সেই সামারিটা আমাদের প্রিন্টেড কপি সাথে নিয়ে যেতে হবে। দেন 4 নাম্বার হচ্ছে পাসপোর্ট আবেদন ফর্ম। আমাদেরকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর 3 পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। এটাকে 3rd পেজে আমাদের সিগনেচার করে দেন হচ্ছে আমাদের এটাকে নিয়ে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। 5 নম্বরের যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ফি পরিশোধের চালানপত্র অথবা ব্যাংক ড্রাফট কপি। আমরা যদি অনলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করি তাহলে চালানের কপি নিতে হবে। যদি আমরা ব্যাংকে পেমেন্ট করি তাহলে ব্যাংক থেকে একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটা আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। অথবা এক পের মাধ্যমে যদি আমরা অনলাইন পেমেন্ট করি তাহলে এক পে থেকে যে চালান কপিটা পাবো সেটা আমাদেরকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে নাগরিকত্ব সনদ। আপনি যে এলাকায় থাকেন সেটা চেয়ারম্যান সার্টিফিকেট হতে পারে বা ওয়ার্ড কমিশনারের একটা নাগরিকত্ব সনদ হতে পারে, সেটা আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। এবং যদি আপনাদের মধ্যে বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেটা আপনাকে পুলিশ ভেরিফিকেশন সময় লাগতে পারে অথবা পাসপোর্ট অফিসে সাবমিট করতে হতে পারে। সো এটা আমরা সাথে নিয়ে যাব। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পেশাগত সনদের ফটোকপি। পেশাগত সনদ নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে একটি ভিডিও সাবমিট করেছি। সো আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন যে কোন পাসপোর্ট করার জন্য কোন পেশার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন। এখানে আমি আবারও একটু বলে নিচ্ছি, যদি আপনাদের মধ্যে কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ছাত্রছাত্রী হলে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া স্টুডেন্ট আইডি কার্ড বা কোনো সার্টিফিকেট সেটা আপনাকে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। এবং স্টুডেন্ট আইডি কার্ডটা যখন দিব সেটা অবশ্যই আমাদের রানিং স্টুডেন্ট বা ভ্যালিড একটা স্টুডেন্ট আইডি কার্ড সাবমিট করব। দেন যদি আপনি সরকারি চাকরিজীবী হন এবং নিজ প্রয়োজন যদি পাসপোর্ট করতে দেন তাহলে সরকারি সদর দপ্তর থেকে তার যে এখানে জব করেন সেখানে বিভাগীয় প্রধান থেকে আপনাকে একটা অনাতিপত্র আনতে হবে, অর্থাৎ হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, সেটা আপনাকে সংগ্রহ করতে হবে, সেটা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। দেন হচ্ছে যদি আপনাদের সরকারি আদেশে কোনো বাইরে যাওয়ার জন্য সরকারি কাজের উদ্দেশ্যে যান সেক্ষেত্রে আপনাকে জিও লেটার আনতে হবে, গভর্নমেন্ট অর্ডার পাসপোর্ট করার জন্য, সেটা আপনাকে পাসপোর্ট অফিসে দাখিল করতে হবে। এছাড়াও আরও অন্যান্য পেশা রয়েছে। যদি আপনি ড্রাইভার পদে নিয়োগ করেন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেখাতে হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স কপি সাবমিট রাখতে পারে। যদি আপনি ডক্টর বা অন্যান্য পেশা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অন্যান্য পেশার যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেটা আপনাকে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হতে পারে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। পেশাগত যে সনদের ফটোকপি রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর এবং 10 নম্বর অপশন রয়েছে যে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, সেটা একমাত্র শিশুদের ক্ষেত্রে প্রয়োজন হবে যদি আপনার বয়স 18 বছরের নিচে হন বা 20 বছরের নিচে, এবং যাদের এনআইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে হচ্ছে পিতামাতার এনআইডি কার্ড অবশ্যই সাবমিট করতে হবে এবং সেই সাথে অনলাইনে যখন আমরা অ্যাপ্লিকেশন করব সেখানে পিতামাতার যে এনআইডি কার্ড নম্বর রয়েছে সেটা আমাদের অনলাইনে এন্ট্রি করতে হবে। দেন হচ্ছে যাদের শিশুদের ক্ষেত্রে 3R সাইজ 1 কপি ছবি, সেটা হচ্ছে ল্যাব প্রিন্ট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা হচ্ছে গ্রে হতে হবে। সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পাসপোর্ট অফিসে এই দুইটা পেপারস নিয়ে যাব, সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দেন আরেকটা বিষয় হচ্ছে যাদের পুরাতন পাসপোর্ট রয়েছে বা পুরাতন পাসপোর্ট আপনার রিইস্যু করতে চাচ্ছেন, পূর্বে আপনার এমআরপি পাসপোর্ট ছিল এখন বর্তমানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে হচ্ছে পুরাতন পাসপোর্টের মেন কপি অবশ্যই নিয়ে যেতে হবে এবং 1 কপি ফটোকপি আপনার অন্যান্য পেপারসের সাথে সাবমিট করতে হবে। এখন ভুলবশত কারণে বা কোনো ইস্যুর জন্য যদি আপনার পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটি থানায় জিডি করতে হবে এবং থানায় যে জিডি করবেন সেই জিডি কপি আপনাকে অন্যান্য পেপারসে সাবমিট করতে হবে এবং পুরাতন পাসপোর্টের যে কপিটা আপনার কাছে থাকবে সেই কপিটার একটা ফটোকপি আপনাকে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। সো এই ছিল আমাদের যে ই পাসপোর্টে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং কী কী রিকোয়ারমেন্ট থাকলে বা কী কী যোগ্যতা থাকলে আমরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।